ফ্লু সেই পরিবর্তন। যখন লালু জেলে গেল তখন ওর বিবিকে আঙ্গুটার ছাপ বিবিকে রাবড়ি দেবীকে বসিয়ে দিল, অর্থাৎ সেকুলার কিন্তু হয়ে গেল পরিবারতান্ত্রিক। আপনি মুলায়ম সিং যাদব দেখুন, মুলায়ম সিং যাদব যখন আউট হয়ে গেল তার ছেলে অখিলেশ যাদব। আমার এখানে মমতা ব্যানার্জি সেকুলার দল, কিন্তু তার উত্তরস্বরী হাম কি সে কাম নেই অভিষেক বাবু, যে নাকি গরিব চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, বুয়ো 7 লক্ষ ভোটে জেতা। কদিন আমরা হাইকোর্টে এসেছিল, চোর চোর বলতে যাব অমনি পুলিশ তাকে সরিয়ে দিল। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা। উনি আবার বলে বাঙালি প্রেম দেখাচ্ছে, বাংলার মেয়েকে ভোট দাও। ও মমতা বুবু, ও মমতা খালা, ও মমতা আপা, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ তোমার কাছে জবাব চাইছি, জবাব তোমাকে দিতে হবে। বহরমপুরের এমপি, সেখানে তুমি কাকে দাঁড় করালে? গুজরাটি মাল, কি না ইউসুফ পাঠান। সে কোনসা বাঙালি, কোনসা বাঙালি? আসানসোলে চাচা শত্রুঘ্ন সিনহা, সে কোনসা বাঙালি? বর্ধমান দুর্গাপুর লোকসভায় যিনি কীর্তি আজাদ, সে কোনসা বাঙালি? হ্যাঁ, 26,000-এর চাকরি চলে গেল, আজকে তামান্না খুন হলো, আজকে আনিস খান খুন হলো, আজকে অবা খুন হলো। বাঙালি মেরে বাঙালি প্রেম, সেম সেম। আরে মমতা ব্যানার্জি ভান্ডার আর শ্রী, এতেই তো বিখ্যাত। বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছ এই মমতা ব্যানার্জি। নট করে মমতা ব্যানার্জি, তুমি যখন ক্ষমতায় এসছিলে, ক্ষমতায় আসার আগে কি বলেছিলে? মুসলমান পাড়ায় গিয়ে সাচার কমিটি দেখুন, বামপন সরকার, চাকরি নেই বাকরি নেই, মুসলমানদের 1.5% 2% চাকরি দিয়ে যারা দিতে পারে না তাদের সরকারেতে থাকার অধিকার নেই, সরকারি কর্মচারীদের দিয়ে নে। আজ মমতা বাবুকে বলতে চাই, মুসলমান ভোটে 21 সালের আঁকড়া বলছে 5 to 7% ভোট পেয়েছো তুমি হিন্দু ভোট, বাকি সব মুসলমান ভোটে জিতে আছো। মুসলমানদেরকে তুমি বিজেপি জুজুর ভয় দেখিয়ে রেখেছিলে, মুসলমানদেরকে বলেছিলে মসজিদ ভেঙে দেবে যদি বিজেপি ক্ষমতায় আসে, মুসলমানদেরকে বলেছিলে যে তুমি যে আজান দিতে দেবে না, মুসলমানদেরকে তুমি বলেছিলে যে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। ও মমতা বাবু, ও মমতা খালা, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ তোমাকে জিজ্ঞেস করছি, কদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তুমি ডাকলে, লম্বা টুপি গোল টুপি মুয়াজ্জিন ইমাম সবাইকে ডাকলে, আহ্বায়ক কে ছিল? এই নাখোদা মসজিদের ইমাম। তিনি কি বলে ডেকেছিলেন? এসো মোল্লারা সব এসো, মলি সাহেব এসো, গাজী সাহেব এসো, মুয়াজ্জিন এসো, ইমাম সাহেব এসে। ইমাম মিন্স উর্দু শব্দ, ইমাম মিন্স যে নামাজ পড়ায় নেতা বাংলা, মুয়াজ্জিন মিন্স যে হাইয়াল আল সালাহ হাইয়াল আল ফালাহ, অর্থাৎ যে আজান দেয়, হে মুসল্লিগণ নামাজের সময় হয়ে গেছে তোমরা এসো। তাদেরকে ডাকলে, দিয়ে কি বললে? আমার সরকার অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে আমার টানাটানি, আমি 500 টাকা করে বাড়িয়ে দিলাম। মুসলমানদের ভোটে জিতে ওদের বেলায় 500 টাকা। আর আজ তুমি কদিন পুজো কমিটিকে ডেকে তাদেরকে বললে, কি বললে? আরব দেখেছেন, আরব দেশে সুন্দরী মেয়ে চিকুন চিকুন ডাকুর ডুকুর, এটা আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা, তৃণমূলের ভাষায় বলছি, ওখানে চিকুন চিকুন ডাকুর ডুকুর অর্থাৎ সুন্দরী মেয়েদের হারেমে রেখে দেওয়া হয়, দিয়ে শেখেদের সামনে নিলাম হয় বছরে একবার, 1 লাখ 2 লাখ 3 লাখ, হাই হ্যাঁ হাই পিছিয়েছে, বাস ওই মেয়েটা ওই শেখেদের হয়ে গেল, বিক্রি হয়ে গেল, নিলামে বিক্রি। ঠিক একই কায়দায় তুমি হিন্দুদের পুজো কমিটিতে ডেকে বলছে
1,95,000 দিই না, 1 লাখ না, 1,10,000। কার বাপের টাকা? এ টাকা তোমার খালু আপ্পার টাকা? এ টাকা তোমার চাচার টাকা? এ টাকা কি তোমার বাপ খেপে গেছিল? হ্যাঁ, নাকি নবান্নে তুমি টাকা ছাপাও, নাকি কালীঘাটে টাকা ছাপাও? এই টাকা বাংলার মুসলমানের টাকা, এ টাকা বাংলার সনাতনীর টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা। সেই টাকা নিয়ে তুমি মৎসব করবে? হ্যাঁ, লজ্জা করে না দোকান কাটা ডেমন মুখ্যমন্ত্রী? কে রে যে কিনা নিজে নট করে অভিষেক ব্যানার্জি যদি বাপ্পারে ওঠাবে আমার কথার জবাব দেবে। এই অভিষেক ব্যানার্জি যখন তৃণমূল সৃষ্টি হয়েছিল ছিল নো, যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল ছিল নো, যখন মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নো। এই অভিষেক ব্যানার্জি মালটা এলো কবে? এলো ডায়মন্ড হারবারে কংগ্রেসের থেকে যাওয়া সোমেন মিত্র ইস্তফা দিল, ডায়মন্ড হারবারে দিল্লি থেকে প্যারাশুটে করে নামিয়ে দিয়ে এলো, নেমে পিসিমণির দয় জিতে গেল। আরে জিতে দেখলো এই তো বিশাল মধুর হাড়ি, মধু চারটে চারটে চারটে। সারা বাংলায় যত চোর দেখছেন সব বাইকে চোর বানিয়ে দিল, নিজেও চোর অপরকেও চোর বানিয়ে দিল। আজকে সেই অভিষেক ব্যানার্জি আমার হাইকোর্ট নিয়ে কথা বলছে। অভিষেক বাবু, তোমার পিসির নামে আমি কেস করেছি, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, এখনো কোর্টের জবাব দিতে পারেনি। আজকে তুমি নির্বাচন কমিশনের কাছে হলফনামা অর্থাৎ এফিডেভিট দিয়ে, যে নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিতে হয়, সেখানে বলেছো তুমি ঘর ভাড়া দিয়ে খাও। আজকে তুমি যদি ঘর ভাড়া দিয়ে খাও তাহলে কালীঘাটে অত বড় 5তলা বিল্ডিংটা কার? আজকে ওই বিল্ডিংয়ে লিফট লাগিয়েছে কার? ওই বিল্ডিংয়ে ঝাড়বাতি জ্বলছে কার? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার? চোরের মায়ের বড় গলা। তোমাকে 7 লক্ষ ভুয়ো ভোটে জেতার জন্য আমার হাইকোর্টে কেস হয়েছে। তুমি কদিন আগে হাইকোর্টে এসেছিলে, বাঁচাও সাধু বলে পালিয়ে গেলে। তোমাকে ইটের জবাব আমরা পাথরে দিয়ে দেবো এই হাইকোর্টে। রোগ সাথে তো রোগ।